করছি। এখানে দেখো মটর ডাল ভিজিয়ে দিয়েছি সকালে, তো দেখো এটা এখন বাটছি। কারণ হচ্ছে গিয়ে আজকে মার্চ মাসের 22 তারিখ হচ্ছে শুক্রবার, আর আমাদের এখানে হচ্ছে শীতলা পুজো কালকে, তো 12টার পর থেকে, আজকে 12টার পর থেকেই পুজো শুরু হয়ে যাবে আর রাতেই সবাই যাবে পুজো দিতে। তো খুব কাছাকাছি আমাদের এখান থেকে, আমাদের বাড়ি থেকে কে যাবে জানি না, আমি তো যাবো, যেতে পারবো না কারণ মেয়ে আছে, আমি পুজো দেবো না এবার। তো কালকে পুরো দিন তোমার উনুন জ্বালানো যাবে না, আগুন জ্বালানো যাবে না। তো আমরা হচ্ছে গিয়ে পান্তা ভাত খাবো, মানে শীতলা পুজো মানে শীতল মানে আগুন জ্বালানো যাবে না পুরো দিনটাই। মানে আজকে যেটা রান্না করব, রাতে রান্না করে রেখে দেবো, সেটাই কালকে সারা দিন খাবো। তারপর পুজো কমপ্লিট হয়ে গেলে রাত্রিবেলা তারপরে আবার তোমার রান্না করে খাবো। তো দেখো এখন আমি ডাল বেটে নিচ্ছি। এখন ডালটা মেখে নেব। প্রথমে নুন দিয়ে দেবো, এবার দিয়ে দেবো হলুদ, আর একটু দেবো কালো জিরে, আর একটু কাঁচা তেল দেবো। তো সারাদিন আর কি ভিডিওগুলো করিনি, কারণ মেলাতে যাব বলে। তাই মেলার দৃশ্যগুলো তোমাদের আমি কি করছি না করছি মেলায় গিয়ে সেই সব তুলে ধরবো, তার জন্যেই। আর আমি তো পুজো দিইনি, তার জন্য দিনে আর কোনো ব্লগ ভিডিও করিনি। কালকে সারা রাত ধরে মানে সব রান্না বান্না করেছি, ডালের বড়া, পান্তা ভাত। তো আজকে সারাদিন সেই আশি খেয়ে এখন যাচ্ছি শীতলা মার কাছে মেলায়। তো মেলায় গিয়ে দেখা করছি, ঠিক আছে? পুরো ভিডিওটা কিন্তু দেখবে, ঠিক আছে? কেউ কাটবে না। গাইস, মেলার সামনে চলে এসেছি, আর মেলায় ঢুকতে না ঢুকতেই মেয়ের বায়না শুরু হয়ে গেছে। প্রথমেই বেলুন দেখে ফেলেছে, একটা বেলুন কিনে দিলাম। আর বন্ধুরা দেখো, এইগুলোকে বলে মই। দূর দূরান্ত থেকে লোক এই শীতলা মার কাছে মই নিয়ে আসে। এই মইটা খুব সুন্দর করে সাজিয়ে এর ভিতরে মাটির পাত্র প্রসাদ বয়ে কাঁধে করে নিয়ে আসে মার কাছে পুজো দিতে। যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম ওয়েদারটা খুব ঠান্ডা ছিল, কিন্তু এত ভিড়ের মধ্যে প্রচন্ড গরম লাগছে। মেয়ের হেডফোনটা আমাকে দিয়ে দিয়েছে। বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করেছো, আমি ভিডিও করছি আর চারিদিক দিয়ে লোকজন আমার ক্যামেরায় উকি ঝুঁকি মারছে। কোন এই লোক? এখন তোমাদের শীতলা মাকে দর্শন করাবো। শীতলা মাকে এত ফুল দিয়ে পুজো করেছে যে শীতলা মাকে একদম ঢেকে দিয়েছে, দেখাই যাচ্ছে না। এটা হলো হারিকাট, এইখানে আগে বলি হতো, এখন শুধু চাল কুমড়ো, শসা এইসব বলি দেওয়া হয়। আর বন্ধুরা দেখো এইখানে কত ডাব পড়ে আছে, এই ডাব দিয়ে মাকে স্নান করানো হয়। সেই ডাবের জলই আমরা প্রসাদ হিসাবে গ্রহণ করি, সেটাকেই বলে চান জল। আবার মেলার মধ্যে চলে আসলাম। গাইস, আমার মেয়ে আমার আর মান সম্মান রাখলো না, সবার সামনে আমার চুলের মুটকি ধরে আইসক্রিম কিনেই নিল। আমি তো প্রচন্ড রেগে গেছি। এখন ওর বাবাকে ধরেছে। দেখো, মা বাবা সব সময় চায় বাচ্চারা যেটা খেলে শরীর খারাপ করবে সেটা না দিতে। বাচ্চারা যদি না বুঝে এই রকম জেদ করে এত লোকের সামনে, তখন আর কিছুই করার থাকে না। আর ওর এত জেদ কি বলবো, আমি তো মাঝে মাঝে চিন্তায় পড়ে যাই ওকে কি করে মানুষ করব। দেখো এই আইসক্রিমটা আগে কিনে দিয়েছিলাম, কিন্তু একটুখানি খেয়ে আমার হাতে দিয়ে দিল। তারপর ওর বাবার সাথে গিয়ে আর একটা আইসক্রিম কিনে নিয়ে আসলো। দেখো এখন এটা আমাকেই খেতে হবে। যাই হোক, মেলায় এসে তো মাথা গরম করলে হবে না, মেলার আনন্দটা উপভোগ করি, এনজয় করি। আর তোমরা আমাদের সাথে সাথে এনজয় করো আর আনন্দটা উপভোগ করো। মিউজিক।
আমাকে একটা ক্লিপও কিনে দিল না। চলে আসলাম মেলার রেস্টুরেন্টে পেট পুজো করতে। আর এই মহারানী মেলায় আমার মাথা খারাপ করে দিচ্ছে, আর পাচ্ছি না, জোর খিদে পেয়ে গেছে, আগে খাই তারপর কথা বলছি। ও কি নিয়ে? আমি সোনায় নিয়েছি দুটো চিকেন পকোড়া, আর তোমাদের দাদা ভাই নিয়েছে 1 প্লেট মোমো। মোমো তো আমি খাই না, তাই আমি নিয়েছি চিকেন পকোড়া। গাইস একবার খেয়ে নিই তারপরে বলছি মেলার রেস্টুরেন্টে যে খাবারগুলো বানাচ্ছে কেমন খেতে। তো আমি খেলাম, দিয়ে দেখলাম যে ভিতরে তো কিছুই সেদ্ধ হয়নি, আর চিকেন তো নাই, একটুখানি চিকেন দেছে, আর তোমার বাঁধাকপি তো ভর্তি দেছে, বেসন সেদ্ধ হয় নাই। আর তোমার দাদা ভাই খাচ্ছিল মোমো, তোমার দাদা ভাই বলছিল যে মোমোর তো মানে ময়দাটা সেদ্ধ হয়নি, কিছুই সেদ্ধ হয়নি নাকি, মানে একদমই ভালোই হয়নি খেতে, একদম বাজে খেতে লাগলো আমার কাছে। আর কি বলবো, আর কিছু বলারই নেই। মেলার রেস্টুরেন্ট কথা বলে মেলার খাবার, এত লোকের আয়োজন, তো এর থেকে আর বেশি কিছু কি আশা করব বলো। যাই হোক, যা হয়েছে তাই টপ খেয়ে নেই খিদের জ্বালায়। আরে মা তুই আগে বাড়ি চ, মা তুই আগে বাড়ি চ, তুই আর মেলায় থাকিস না, তাহলে তোর বাবার পকেট একদম লাল হয়ে যাবে। তুই আগে বাড়ি চ মা, চ মা, তোর বাড়ি যে খুব ভালো মন্দ খাও। তো গাইস দেখো, মেলার আসার পথে রোল নিয়ে এসেছি দুটো, খেয়ে ঘুমিয়ে পড়বো, রাতে আর ডিনার করবো না। তো গাইস ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। টাটা বাই, টাটা বাই বাই, গুড নাইট। তো টাটা দিয়ে দাও।